গাজরগুলোকে আমি আগে কিউব করে কেটে নিয়েছি, আর কাটার আগে অবশ্যই আমি ভালো করে নিট ক্লিন করে ধুয়ে এবং সুন্দর করে কিউব করে নিয়েছি। তারপরে আমি একটু দেখানোর সুবিধার্থে আগে একটু শর্ট ভিডিও দিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম তোমাদের মাঝে গাজরের সুজি নিয়ে বাচ্চাদের, ছোট বেবিদের একটা রেসিপি। খুব ডিলিশিয়াস, প্লাস হচ্ছে এটা খুব স্বাস্থ্যের জন্য ভালো। আর আমরা প্রত্যেকটা জিনিস এভাবে অ্যাড করে বাচ্চাদের জন্য সার্ভ করতে পারি। এটা বাচ্চাদের ওয়েট গেইন, পটি নরম, প্লাস হচ্ছে শরীর স্বাস্থ্যকে ভালো রেখে অনেকটাই উপকার করে। দেখো আমি এখন ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা স্টিনারের মধ্যে, যেটা হচ্ছে তোমার ব্লান্ডারের জারে নিয়ে এনেছি, কিউব করে কেটে সামান্য বিশুদ্ধ পানি দিয়ে দিয়েছি। পানি অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর আমি আমার সুজি যে স্ট্রেনারটা আছে সেটার মাধ্যমে আমি কিভাবে সুজিটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে ক্লিন আউট করে তারপর হচ্ছে রান্না করে দেখিয়েছি, সেভাবে খাওয়াইতে পারো। খাওয়ালে বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকার হবে। আর সেটার কথা না বলেই নয়, আমরা অনেকবার এই প্রসেসটা আমি বলেছি, আর প্রত্যেকটা ইতেই আমি বলি বাচ্চাদের খাবারের আর পরিশুদ্ধতা, প্লাস হচ্ছে ঘরোয়া খাবারের কোনো বিকল্প নাই। অন্য সব বাইরের আমরা খাবার যা খাওয়াই বাচ্চাদের জন্য আসলে একদম ঠিক নয়। দেখো আমি এটা ভালো করে ব্লান্ড করে তারপর একটু একটু করে চেক আউট করে নিয়েছি। দেন আমি এই পর্যায়ে দেখে নিব আমার আসলে সুজিটা বা সুজির রান্নার জন্য যে গাজরটা কমপ্লিটভাবে ব্লেন্ড হয়েছে কিনা। দানা দানা থাকলে অবশ্যই বদহজম হতে পারে, প্লাস হচ্ছে পেট ব্যথারও একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। দেন আমি এখন এই পর্যায়ে চলে এসেছি। আমি অফ ক্যামেরায় আর কি সুজিটাকে ছেঁকে নিয়েছি একটা স্টিনার, প্লাস হচ্ছে একটা চা চামচের মাধ্যমে। এখন সামান্য পরিমাণ লবণ আর একটু ফর্মুলা দুধ ইউজ করে নিলাম। যে যার সুবিধা মতো ইউজ করতে পারবে। আর প্রত্যেকটা খাবার অবশ্যই খাওয়ার আগে বাচ্চাকে অবশ্যই চেক করে নিবে সামান্য পরিমাণ বাচ্চা সেটাতে কমফর্ট ফিল করছে কিনা। দেন তাহলে তোমরা ওই প্রসেসেই তৈরি করবে, কারণ প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা মানুষ আমরা যাই বলি না কেন, সবার খাবারের হজম শক্তি কিন্তু এক হয় না, সবার মেন বিকাশ ডেভেলপ কিন্তু এক হয় না। আর এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে নেড়ে নিব। আমি চুলাটা অন করে দিয়েছি। আর সুজিটা রান্নার সময় অবশ্যই বেশি না, 4 থেকে 5 মিনিটে সুজিটা কিন্তু হয়ে যায়। শুধু এটা অনবরত নাড়ার উপরে রাখতে হয়, নাহলে কিন্তু দেখা যাবে নিচে দলা দলা আর কি বেজে যেতে পারে, একটা সম্ভাবনা থাকে, তখন কিন্তু সুজির প্রসেসটাই নষ্ট হয়ে যাবে। দেখো এই বুদবুদ সৃষ্টি হয়ে গেছে, এই পর্যায়ে বোঝাই যাচ্ছে আমার সুজিটা প্রায় হয়ে এসেছে। আর এখন আমি ব্লান্ড করে রাখা গাজরের যে ইটা ছিল সেটা এখন ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি সম্পূর্ণ গাজরটাই দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট গাজর নিয়েছিলাম একটা বাচ্চার জন্য। আর প্রত্যেকবার বাচ্চাকে খেয়াল রাখবে খাওয়ানোর সময় প্রত্যেকটা ইনস্ট্যান্ট খাবার দেওয়ার চেষ্টা করবে। আমি এক বেলাটা 3 বেলা খাবো, গরম করব, সিদ্ধ করব, ভাপ দিব, এগুলো কিন্তু ঠিক হবে না। তাহলে বাচ্চার বদহজমের প্লাস হচ্ছে গ্যাসের সমস্যায় বেড়ে যেতে পারে। আর প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানোর সময় অবশ্যই একটু খেয়াল রেখে নেবে বাচ্চা আসলে কতটুকু কি পছন্দ করছে কিনা। জোর করে হ্যাঁ রান্না করেছি কষ্ট করে সব খেতে হবে এমন কিন্তু না। যে যতটুকু খেতে চায় তুমি কষ্ট করে রান্না করলে তাতে যদি বাচ্চা 2 চামচও খায় তাও কিন্তু সার্থক। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। একটা পুষ্টিকর একটা হচ্ছে খাবার যেটা হচ্ছে গাজরের সুজি। যদি ভিডিওতে অবশ্যই ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি বা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে দেবে।